পরিপূর্ণভাবে দিন পালন করার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া হয় মেয়েকে হাফেজ বানানো আল্লাহ রাব্বুল আলামিন। ওই তো মনে নিচ্ছে কি অদ্ভুত ব্যাপার বন্ধুরা। একটা সময় ছোট থেকে বড় হয়েছে যে বাড়িতে, আজকে সেই বাড়ির অতিথি। আসসালামু আলাইকুম। চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম যে কি অদ্ভুত ব্যাপার, যে একসময় যে বাড়ির মেয়ে ছিলাম, বড় হয়েছি, আজকে সেই বাড়ির অতিথি হয়ে গেলাম। ছোটো ভাই দাওয়াত করছি, বারে বারে ফোন করতেছে কখন যাব। তো শুধু আমি না, আমরা চার বোন, যে চার বোন, তারপর হলো গিয়ে ছোটো ভাই শ্বশুর বাড়ির লোক, তার সাথে কিন্তু আরও 2 ভাই যে আছে তাদেরকেও নিয়ে আজকে আমার বাবার বাড়ি একটা অনুষ্ঠান। তো যাই হোক, সেখানে যাচ্ছি। এই জন্যই বললাম যে একসময় যে বাড়ি জন্ম হয়েছি, বড় হয়েছি, আজকে সেই বাড়ির অতিথি। বারে বারে ভাই ফোন করতেছে, মা ফোন করতেছে কখন যাব। তো আরও 2 বার অনুষ্ঠান হয়েছিল, রাগ করে আমি যাই নাই। তো এই রাগে কিন্তু আমার বাচ্চাদের ক্ষতি হয়েছে, আমার বাচ্চারা যায়নি। তো ভাবলাম আর রাগ করবো না, যাই। ভাই যেহেতু এত করে আর না গেলে মন খারাপ করে, তো যাই। তো যার কারণে এই যে যাচ্ছি। আর রাগ করে কী হবে, মানুষ বাসে কয়দিন। তো রাগ কিন্তু পরিবারের সবার সাথে করছি আমি, যেহেতু আমি ছোটো, আমার বায়নাটা বেশি থাকে, আমার অভিমানটাও বেশি, সবার সাথে আমি রাগও করি। তো যাই হোক, আজকে রাগ করবো না, আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এই জামাটা কিন্তু আমি অনেক দিন হয়েছে বানাইছি, পরা হয়নি। তো আজকে পরলাম। জামাটা ব্যাক ক্যামেরায় দেখাবো, অবশ্যই দেখে বলবেন কেমন হয়েছে জামাটা। শুধু আমি না, আমি একটা, আর ইউটিউবার শারমিনু যে পুরান টাউনে থাকে, ওর জন্য আর আমার জন্য 2টা কিনছিলাম। একটা ওকে দিয়েছি, একটা আমি নিচ্ছি। তো ওরটাও অনেক আগেই পড়ছে, আমি পড়িনি, আজকে পড়লাম। তো অতিথি হয়ে বাবার বাড়ি যাচ্ছি, কী করি না করি সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি। যেহেতু আমার বাবার বাড়ি কেউই পছন্দ করে না আমি এগুলো করি, তারপর আমি করি। তো ভিডিওতে আসতেছে না, যারা আসে তাদেরকে আনবো, আর যতটুকু পারি শেয়ার করবো, সঙ্গেই থাকেন। ঠিক আছে, অলরেডি আমরা ছেলেমেয়েরা সবাই রেডি হয়ে গেছি, এখন বের হবো। রুচি নেই বলে গাইবার পারে না। पानी हो सारा दिन ভালো চাইছে দিকে কত হয়েছে মোটর ভাড়া বিকেল বাজারের মধ্যে কি অবস্থা। আমি কিন্তু কাশপিয়া তোমার সব দেখছি। কই তোর কালু? হ্যাঁ আমরা এন্দা আইডিয়া তারপর 300 ফুট উঠি বাসাতে বারে এন্দাই
এন্দা ইয়া তারপর 300 ফুট যাই হাঁটতে হাঁটতে এদিক দিয়ে 300 ফুট যাই তারপর পিঙ্ক সিটি পর্যন্ত যাই তারপর আবার গুইরা বাসায় এসে বুঝছো কদবেল ধরছে মানে কদবেল দিয়ে তুলের সিজন তো এটা আম কয়দিন পরে এখন আমের বইল করব ফুল করব ফুল আমরা 300 ফুটে উঠে গেছি না এক সাইডে নিয়ে নেবে এ যান না নৌকা যান না গো দেশে যান না আপনার দেশের তো ই খাওয়ান লাগবো তো আমারে ওই যে কুমড়া বড়ি হ্যাঁ কেউ আসলে আনাইন মজা লাগতেছে নীলামারঘাটের সকালে পরিবেশ একদম শান্তশিষ্ট মনে হয় যে একদম নিরিবিলি বিকাল হয়ে যায় তখন যায় না আজকে শুক্রবার না শুক্র শনি 2 দিন একটু ইতাই বেশি বিজি তার এখন শীত সিজন এখন সবসময় তাই হ্যাঁ কাইটা লান ও হুজুর কইছে কয়জন হুজুর কোন আর কার মসজিদের ওই আলাদি তো আলাদি উঠলো না বেন্ডি সারা বড় হয় না টেমটেমা এই লাল শাক যা দিয়ে গেছি ফালাইছ এই লাল শাক যে দিও আঙ্গ হেপার হইলে খাইয়া লাইলাম বলে তো দিন হুম নতুন নতুন গিরস না পাতামা খাইছ কি হয়েছে কাশ্মীর খাও রান্না বান্না দেখি কি হয়েছে গো চিত্ত পিঠা বলা নয় না আমরা করতাম না গো ওজন নিরা এমন অন্ধকার কে লাইটে মুখে পিঠা বলে কাঁচা থাকে এটা 2-1 এমন হইবই ওটা কি বয়সে গরু মাংস তো করাই কে ফাতিলা কই এত বড় বড় পিঠা গো আচ্ছা এইটাও তোমরা করতে পাইছো আমরা দি পাই না হ্যাঁ না না এই যে গাত্তা কালাটি কালা এটা দি বলে পায় না এটা দি সাপটিল লাইন হ্যাঁ তরকারি আমি দেখতাম আপনার আনতেছেন আপনি দেন খালি খামো আমরা কি কেটা ওই মাংস খাইছে পিঠাকে নরম পিঠা যে একটা বানাইতেছে গাব বসা ও দিতেছে আপনি যাই বড় বড় পিঠা এই আর পিঠার তাওয়া গাত তো সুন্দর কতটি মুরগি আনছে কবে বাচ্চি রাজগই নাকি আগে ও হানো গুছো করছ না আধা ঘন্টা হয়ে গেছে আমরা আইছি কয়তাছে খালি গোসলি করতেছে বলে কোনটা আঙ্গ এই রাস্তার পাশে করে গাছ এগুলো তো কাটছে দেওয়া যায় ডালা অনেক সরকারের হয়ে গেছে থাকো ডালা কাইটা রান্তা লইব গাছ না মাংস তো কষে নাই মাংস ছোট সার গরু ওর এবার যে গরম কেডা কো গরু কু ইয়ারে সোহেল কাকা কোনটা একটা একটা টেলার কাম করে তা জানি না বাবা লাগতো না একটু লাগবো খান তাহলে এক পিস লন এই পিঠাটা ভালো তো দেখ কতরি মাছি বসছে পিঠার মধ্যে ফালাই দে
মা ওই আর একটু লবণ দিলে হইব বুঝছেন নয় মা ওই আর একটু লবণ দিয়ে দেন কিতা লাগে কিরাই হ্যাঁ বাদা খাইলে লাগবো একটু যা খাইছো তাই আউট হয়ে যা আমরা খাই না আমরা কামু হাঁসের গুছাই দিয়া এই মাছ এত পুরা পাগল করে লইব আমরা বাইরে খামু আমরা মাছিও খামু কাশপিয়া খাও পানি এই যে আবার রান্না করে দিতেছে এই যে আপনি কিন্তু খাইতে নেন না আপনি যে সাদা ড্রেস পরেছেন হলদি মলদি বললে আবার সর্বনাশ আবার হেন কিছু পানি এখন এটা বলবো ইয়ার আঙ্গর বাপের অনেক কি আরে ডরে নুমাজ তাই আগে পাঞ্জাবি করলে পরে খায় বড় অনেক মাছের নিয়ে এমন এই যে খেল না থাকলে দুমসে পরে খালি খাইলে খেল এটা কি আশের গোস মুলাম দিয়ে দিতেছ এটা মুলাম করে রাঁধছে ওই আপু যে পালে হ্যাঁ না না কিনে আনছে গোলা কান্দাল তো কিনে আনছে আর ও তাহলে আনছে এটাও গালিস না বলে তাহলে আপার আমি ভিডিও করি না বেশি কথা কবি না বেশি কথা কস কেলে আমি আপার ভিডিও করি না মিশে কথা কস তুই খালি লাগা দেস তুই ইয়ার লাইন না তুই আর এক ডং করস আমি এনে করতেছি আমি তো দেখতেছি তুই করতেছিস তাহলে তুই আর কথা না আসিস কে কোসাটা দে আমি ওয়ারে করছি এই যে আর করি আম্মু আম্মু বরাম্মুকে না বরাম্মুরে দাদি করে বরাম্মুরে করে ভাইরাল করে বরাম্মুলা সবাই ছবি তুল দেবো সেলিব্রিটি ও পাতলা না লো এই দেখা মামি জানতে এটা আমার লাগে বানাই এ খাইও আবার আঙ্গ লাগে বাদ করে বাইরে বাইরে দিব দিব বানাইতে স্যার বানাইতেছে বানালে এত গরম পিঠা আবার খাওয়ানো যায় না এটা কইছে আমার লাগে বানাইতেছে আমি একটা খাইছি দেব না পিঠা বানাইতে দিই আরে এডি না বানাই ও চাপটি বানাক আরে পড়বো তোমার লাগে কইছে এই সাইবরি আমি থাইস কিন্তু সাই ওই যে কার রইছে আর ভাই পুতন নিয়া কি দাম না বনাইলে কি না দিলে আবার তো বন্ধুরা যে বাবার বাড়ি আসলাম খাওয়া দাওয়া করলাম দেখতেই পাইছেন এখন একটু এটা হইলো আমার বাবার বাড়ি আর পাশে হইলো সব আমার বাচ্চা ছাড়া থাকে ওই রোডের ওই পাশে যাবো এখন নষ্ট হয়ে গেলে আপু বাইরে দিবা মা আকাশ পিয়া এই যে জানদা ওই যে পাক করতে না আওয়াজ করবো তোরা উই উই আর তুই এদিকে সামনে যা সামনে গিয়া খেল তো চলেন ওই বাড়ি যে হ ভালোই তোকে বাড়ি কাটাইছে তোর শালা আইছে তোর মায়েরা ভালোই না আগে আগে দেখছি না হ্যাঁ এক দাঁড়াইছে পুরো আইসে গেছে আন্দা কি রাঁধছিল মশার পড়বে এত বড় টাকা খিচুড়ি খিচুড়ি কেন এই ঠান্ডার ডরে না 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 আমগো মনে সোমবারে রান্ধাই বর বাপে ওই যে ফ্রিজে গরুর মাংস রয়েছে না করবেনি দের খায় না তো আমগো তো প্রতি শুক্রবারে 4 কেজি 5 কেজি করে মাংস আনে টাটকা খায় অনেক কইতাছে দাওয়া তো ওই যে সেরে কালকে দিয়ে দিব আমরা আই না দেয়া নিজের বাড়ি এই বালা এই যে আইসে এই যে রান্না বাড়ি করতেছি একটা ঝামেলা না আমি একটু এবার যাবো এম না হয় না কই আইসি যখন হ্যাঁ ভিডিও করতেছি তোরও করি এটা হলো আমার বই নে হ্যাঁ কি হয়েছে আল্লাহ দিয়া তুমি কি কি কাপড় চাপড় খুলে বই হরিস কি বইতাছে গরু মাংস মুরগি তো ভালো লাগে এই সবজি দিয়ে না একখানো রান্নার আরো বেশি মজা লাগে একখানোই সবজি দাও নাই খিচুড়ির এলা সবজি এমন দিন অনেক সবজির দিন ফুলকপি বাঁধাকপি তারপরে মিষ্টি কুমড়া এগুলো দিয়ে রান্না না আমরা এগুলো দিয়েই খাই আমরা আশেপাশের মানুষ মুলবি সুলবি করে খাওয়াই দিই অনেক কইতাছে কয় 4-5 এই মিষ্টি কুমড়া পাইনা লাউ বাবুর্চি কয়ে দিছে কি কি আনবো বাবুর্চি দিয়ে আমি এই বাইতে না একটু বুঝা দেখ খোলা ফেনতে কি আরে
এটা কাটা আর মানের জিয়া না। তো এই যে আমার বাবার বাড়ির পাশেই মেইন রোডের এই পাশে যা দেখতেছেন সবই আমাদের বাপসা চাবি। এখন আমাদের এখানে বলতে গেলে ব্যবসা ছাড়া বাড়িঘর করে না, কারণ হলো এই যে রোডটা দেখতেছেন এই রোডটা আরো বড় হবে, তারপর চিন্তা ভাবনা করবে বাড়িঘর করার। কারণ এল্লা দাদা বিল্ডিং দিয়ে ভেঙে গেছে। কি গো ভাবি, আমাকে বিল্ডিং কি হয়েছে? ভালো বিল্ডিং ভেঙে গেছেন কে? আমার দেখবেন, আমার দেখতেন মনে করেন না গো, বহুত বছর ধরে বলে দেয় না। কি গো কাকি বাইত না ভাঙছেন কে? বাড়ি কাম ধরবেন না অনিবালা, এত বাপের বাড়ি বেড়ান বালা না, কম বেড়ানি বালা, এটা জানেন? কতদিন আগে আপনি ইন্ডিয়া গেছিলেন ইমনটা লগে লইয়া তানজিল ইমনে? আমি আমরা আর পরে গেছেন তাইলে মনে আপনারা? দেখছি ছবি ছাড়ছে তানজিলে, ছবি ছাড়ছিল তো, ছবি ছাড়ছে দিয়ে কি হয়েছে আল্লাহ? আমি মনে তানজিলে গেছি তো মাল সামানা কই রাখছেন? ওই যে ফার্ম গেছি কি আমরা। ও ফার্ম উঠায় ও পাইছেন তো একটা ঘর ফার্ম, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, আমরা গেছি ভিতরে 3 রুম আবার আছে। হ্যাঁ ভালো হয়েছে। মালমূল রয়েছে সবই। কথায় আছে না, এনো বড় জন্ম হয়েছে এনো বড় হয়েছি, কিন্তু ওখানে এনকার কিছু চিনি না। এন্দা কাগজ খেতা ছিল, এন্দা কাগজ খেতা ছিল আমি বুঝি না, কইতে পারি না। এর না বুঝি ইয়ে ছিল সিরা বেড়া খেত করতো দেন কই তো পারি না। আর আঙ্গ জায়গা ছিল হেমুরা না নাকি আঙ্গটা কোনটা? বাইশ শতাংশ জায়গা আজকে কোটি কোটি টিয়া, আমরা বুইনের কোটি কোটি টিয়া বন্ধ করে পাইতাম। ও কি বাপের মাইসে বুদ্ধি দিয়া আউরা বানাই এই কামটা করছে, করুক গা যা আছে কিস মতো। হারামটা তো মোটামুটি অনেক বড়ই করছে রে। হো বারা নিছিল না? ভাড়া দিছিল হেরা প্রথম, পরে আবার হেরা কদিন চালাইছে, এরপরে মামা তো বাইরে আবার যে খালাতো ভাই মিষ্টি খাইছে পরে জানি কেমন লাগতাছে। 3 রুমে ভালো হয়েছে, ও বালা ই করছে মনে হেরাই তো আগে মামা হেরা 1.5 বছর আসিল। আমরা কোনোদিন দেখি নাই। 1.5 বছর তো আসিল। আপনি আবার এইটা কবে বানাইছিলেন? এইটা আমি বাইতে আনছিলাম বানায়া। এইটার মধ্যে অনেক জিনিসগুলো এগুলো লয় যেমন তুমি এগুলা না ওই যে ঢাকার বাইরের মাসের শেরপুর, সিরাজগঞ্জ, এই পাবনা এইসব দেশের মাসে এসব বানায় ঘরে ঘরে। আপনার কোথায় বেলদি বানায় কি জানি আঙ্গ এদিকে তো এইগুলা কই বানায় না। বানায় আনছি বেলদিতে বানায় আনছি, এই ঘরের মাল দি খেলে আনছি, আর এই 2 ঘরের থাকবে হে গো এটা থাকবে, এটা তো লইছেন ভালো হয়েছে। তো বাড়িটা তাও নাই থাকতেন বাড়ি ভাঙ্গা, নাইলে ভাড়া তাও দূরে গিয়া এন কাটা তাই ইমনে তানজিলে না এন আমি তাই ইমনে তাই ইমনে তানজিলার বাপে তাই হেবেরি আর আমরা তাই। ও মারা পুত্র এই বেরি তাই বাপরা পুত্র এই বেরি তাই জিনিসপত্র না করস গরু মরু মাল দেহন লাগে দোনা নই তো থাম লাগে। হ্যাঁ দেহন লাগে দোনা ভালো হইছে। এন না গিছে কানি যাই আইছি 2-2.5 ঘন্টা হয়ে গেছে, মনে 1.5 ঘন্টা হয়ে গেছে মরেছি। তো এটা হলো আমার ছোট চাষির বাসা, একদম সবার ছোট। তো এই আমার আব্বাই খালি ওই বাসায় থাকে, আর সবাই এই পাশে আমার বাচ্চা ছাড়া। হ্যাঁ আরেকজনে গা মুখ দাইয়া লইতে চাই আমরা এপারে লিনা খালি কাপড়ের কারখানা দাম লাগে আঙ্গ এটা তো সব সাদ কে উনো ই করে নেবেন দড়ি টানাই নেবেন। ও কাম ধরবো বাড়ি কাম ধরবো। আজকার আমি রই আসে আর বাড়িঘর নষ্ট হয়ে যায়। তাই রইল আমার ছোট কাকি, এই যে সালাম দেন কাকি। এটা আমার ছোট কাকি, আমরা যেসব কাছে কাকিরে বিয়া করে আনছে এসব আমরা কাকিরা নেই রাখতাম, তখন এইখানে মাটি করে আসছিল কাকি। হ্যাঁ হ্যাঁ এটা হলো আমার ভাই বউ, যারা তো বেরবো কয় কার লগে কথা কয়। এটা না কয়দিন ভিডিও করছিল বন্ধকে মোবাইলে কুলাই না, মোবাইলে বলে কুলাই না কে রিলস ভিডিও না ছাড়ছ ওই না ভিডিও ওই তো নাকি ভিডিও ই জায়গা লাগে অনেক মোবাইল কিনতে আনলেছে কিনা লো একটা গরম লাগতেছে গো অনেক গো। আমরা আবার এতই করি না, আমার জামাইরাও কোনো কিছু কয় না।
উগ্গা মাছের কথাই বাজাইবা আমরা কেরে কি খারাপ কিছু করতেছি। তো যাই হোক এখন বাসায় যাবো, অনেকক্ষণ ধরে আইসি এই পাশে, অনেকক্ষণ ভুবাতো বের বললো, কথা কইলাম, তারপর আইলাম ছোট কাকির কাছে, এতক্ষণ মেজু কাকি ছিল। তো সবাই এই পাশে, খালি আমরা ওই পাশে। বুঝু পাই কি হেন নাকি হেন আইসে তার দি পানি, বেগুনে পানি উঠছে বুঝি। কি দিবেন, কাঁচা মরিচ দিবা? গরু মাংস পোলাও বুঝি এই দু কাকে অনেকটি মানুষ বেছে না। আর এইটার মধ্যে একটা মধ্যে তো অনেকটি দেওয়া যাবো। এই গরু মাংস না লয়ে যাও যে রোজ সুট কত পা গলা টেটকে দিয়েছে চোট কত এখন পানি গনে আমি আইতে গলা টেটকে গেছে ওই যে লয়ে যা খাইলো কাকু। এই নাও আব্বুর এখন বইছে কয়জন এই ঘর? কি মাছের ডাল? এটা মাছের ডাল? এত বোন ওকে এটা নিব না হাবুরে ভাত কই ভাত বারো নাকে একটা ওই বলে মধ্যে এটা লয়ে যাবে নিয়ে দেবো হুজুর গদি। তোরা বড় খা হুজুর আগে দেখ খাইছে পানি। আমার মোবাইলে চার্জ নাই, চার্জ আমি দিই একটু পরে। হ্যাঁ পানি খাইছে এ ভাত তো সরাই বইছে মাইয়া লাইতাছিস কাশ পিয়া তুই। তুই ওই তো সপ্তাহে সপ্তাহে কামাইতাছিস 500 করে, তুই খাও আঙ্গাজ ব্যক্তি মিলে আর ব্যক্তি মিলে এ গ্যাসের সপ্তাহে পাস নাই, এর আগে সপ্তাহে পাস নাই। হাসপাতাল গেছে বেঙ্গলে কি বেঙ্গলে তো আরো জনে মারলাইন ঘুমাইতেছে বই ওই দেখা দে। আচ্ছা সবাই তারা জুইত্রামি করে সারা দিন এটা ওই সাইডে রাখ, লইলে পরে লইব না, কেন দরকার নাই গাঞ্জাম করন দা। দিব না কে মাইছে কয়জন টিয়া দে হুজুর গটিয়া পায় না হুজুর। হ্যাঁ কই এই আমার জিয়েতে দিছে এই ব্যাগটা পারবো ওই কালু জায়গা টাটা যাইস। এই তোর দাদা দাদি লে যাইস যা। এই তোর আল্লাহ নৌক না কামালে তোর ভাল লাগে না? এই যা যা এই যে ওর লাভটা দিয়ে তোর গুদাম ছুটছে না নিচে 30 ফিট আছে এটা দাম লাগবে জালা যা গে অনি অববি তুই এটা পিনতাছ আমি পিন দিই নেই আমারটার মধ্যে পুঁতি নাই। এরা কাটা তোর মাইন আনছ না গো আমারটার মধ্যে পুঁতি নাই একটা ডিজাইন। টাটা বাই বাই বাবার বাড়ি না। এই তোমরা সত্যি যাইও আমরা তাই ওই তুমি কই যাস বলার দাও না পাইছো তো একটা দোয়ান কোনটা? তো বন্ধুরা বাবার বাড়ি অতিথি হয়ে গেছি, বাবার বাড়ি থেকে আবার এই যে নিজের বাড়ি ফিরে আসছি। তো মেয়েদের কোনো নিজের বাড়ি বলতে হয় না, এখন হয়তো স্বামীর বাড়ি, কিছুদিন পর আবার হবে ছেলেদের বাড়ি। তো যাই হোক বাবার বাড়ি গেলাম, একটু একটু করে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি, অনেক আনন্দ ফুর্তি করছি, অনেকদিন পরে যেহেতু গেছি
শুনতেও পাইছে না আমার মোবাইলে। তোর অনেকদিন পরে দেখলাম, অনেকে বলছে। তো আমি অনেকদিন পরেই গেছি। এমনি হয়তো কোনো দুঃসংবাদ না পেলে আমি বেড়ানোর উষ্টমে আমি অনেক দিন ধরেই যাই না, যে আমি বেড়াইতে যাচ্ছি। হয়তো কোনো দুঃসংবাদ পাইলে, কোনো অসুস্থতা, কেউ অসুস্থ থাকলে দেখতে যেতাম, কেউ মারা গেলে যেতাম, কিন্তু বেড়ানোর উদ্দেশ্য করে আমি যাইনি প্রায় 2 বছরের মতন। তো যাই হোক, বাবার বাড়ি কাছেই, না গেলেও মনে এত এই লাগে না, কারণ হলো আমার মা বেশিরভাগ সময়টা এখানেই রাখি। আমরা যেহেতু 3টা বোন, আমার বাড়ি যদিও বেশিক্ষণ না থাকে, 2 বোনের বাসায় থাকে, তারপরে তো মা একবার হলো আমার বাসায় আসে, দেখি। তো এই জন্য আর বাবার বাড়ি যাওয়াটার এত মনে আগ্রহ জাগে না। তো সব কিছুই তো শেয়ার করেছি, সব কিছু আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। তো জানি না কতটুকু পারছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর যাইন। আপনাদের কাছে অনুরোধ রইল। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো মেয়ে নানির বাসায় যাও, বাণিজ্য মেলায় যাবো অনেক চিলাচিলি করছে, কিন্তু যাইনি। আমার শরীরটা ইদানিং বেশি একটা ভালো যাচ্ছে না, যার কারণে যাচ্ছি না। কাশ্মীর বাবাও ডেলি বলে চলো যাই। আজকে বাণিজ্য মেলা কয়দিন? 9 দিন না? বুধবার আরম্ভ হয়েছে না, 10 তারিখ, আজকে 10 দিন। অথচ বাবার বাড়ির আমার বাড়ির বেশি দূরে না। তো আমি কিন্তু ঢাকা সিটির ভিতরে, আমার বাবার বাড়িটা কিন্তু রূপগঞ্জ থানার ভিতরে। তো রূপগঞ্জ থানার ভিতরে কিন্তু বাণিজ্য মেলাটা হচ্ছে। তো তারপরও দেখেন যাইতে পারতাছি না, 10 দিন হয়ে গেছে। চাইলে আমি প্রতিদিনই যেতে পারি, কিন্তু শরীরের কন্ডিশনটা ভালো না, এই জন্য যাই না। কাশ্মীর বাবা বলে, আজকেও বলছে যে গেলে চলো এখান থেকে যাই। মেয়ে অনেক কান্না করছে, আমি বলছি আমার দ্বারা সম্ভব না, আমি আর যাইতে পারবো না। তো যাই হোক, বেশি কথা না বলি, ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে। সব কিছু মিলে আপনাদের কাছে ভালো লাগলে আবার বলি, লাইক কমেন্ট করতে ভুল করেন না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর সাথে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।